স্ক্রিনটা শেয়ার করে স্ক্রিন দেখা যায়। জি দেখা যাচ্ছে। এখন দেখেন এখানে কয়টা রো আর কয়টা কলাম আছে। প্রথমে আমাদের কি আছে, একটা টাইটেল আর একটা কন্টেন্ট আছে। এটা কিভাবে করবেন দেখেন। আপনার এখানে একটা রিলোড দেই। ওই এইখানে এই জিনিসগুলো অনেক সময় ট্রান্সপারেন্ট লাগে, তাই না? এগুলো কিভাবে করবেন দেখেন। এই ট্রান্সপারেন্টটা আপনি এখানে করতে পারবেন। এখানে যদি না থাকে তাহলে জাস্ট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিলেই হবে আর কি। এখানে সিএসএস দিয়ে করতে পারবেন ইজিলি। আপনারা এখান থেকে করেন। থিমের অপশন থাকে আর কি, অনেক সময় হেডারের অপশন থাকে যে তুমি কি ট্রান্সপারেন্ট চাচ্ছ। এই যে আপনার যদি ট্রান্সপারেন্ট দেখি, এটা কি আছে ডেস্কটপ মোবাইল কমপ্লিট ওয়েবসাইট। এই যে ডিফারেন্ট ট্রান্সপারেন্ট লোগো, দেখি এটা যদি পাই তাহলে আমাদের সিএসএস করা লাগবে না, না হলে আমাদের সিএসএস করতে হবে। এই যে আমাদের মনে পাইছে। অনেক সময় থিমের মধ্যে এই অপশনটা থাকে যে আপনি ট্রান্সপারেন্ট করতে চান কি না। তাহলে আমাদের কিন্তু দেখতে খারাপ লাগতেছে, তাই না? এই জন্য হেডারের উইডটা বাড়াই দেবেন। এটা কিভাবে করবেন দেখেন। হেডার উইড বাড়ার জন্য এই মেইন কন্টেনারটারে আসবেন। আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটারে হাইট উইড দেওয়া যায়, ভার্টিক্যাল হাইট। হ্যাঁ, এটারে আপনি ধরেন, আপনি ফুল স্ক্রিন ধরেন শো করাবেন, তাহলে 100 ভিএইচ দিবেন, তাহলে ফুল স্ক্রিন শো করবে। আর যদি আপনি 90 দেন তাহলে আপনার ওই স্ক্রিনে 90% পাবে আর কি। এখন 100 ভিএইচ দিছে, আমাদের 100 ভিএইচ দেখাবে। হ্যাঁ, এই যে 100 ভিএইচ দেখাচ্ছে। এরকম মেনুটার কালার একটু সাদা করলে হয়তো ভালো হয়। দেখি ওদের অপশনটা আছে কিনা। হেডার নামে কিছু আছে, হেডার, সাইট লোগো, ক্যানভাস মেনু, প্রাইমারি মেনু, আইটেম ডিভাইডার, ডিজাইন, মানে অনেক কিছু এই থিমে অবশ্য অনেক কিছু আছে আর কি। ফ্রিতে অনেক কিছু ইউজ করা যায়। আপনারা যখন প্রিমিয়াম থিম কাজ করবেন তখন অনেক কিছু আর কি, অনেক কিছুই করা লাগে না আর কি, ইজিলি সব করা যায়। এখানে শো করে, এখানে পাচ্ছে না, কারণ হলো ক্যাশিং এ, অনেক সময় ক্যাশিং এর কারণে সিএসএসটা পায় না। এই জন্য কন্ট্রোল শিফট আর দিবেন। এটা ক্যাশিং এর কারণে এটা পাচ্ছে না, যাই হোক সমস্যা নাই। আমাদের এটা এখন হইলো, এটা হইলো, এটা হইলো। এখন দেখেন আমি যেটা বললাম সেটা হলো এই যে এটা মাই সার্ভিস, এই সেকশনটা কিভাবে করবেন। এই জিনিসগুলো অনেক ইজি, তাই না? আমরা একটা কন্টেনার নেব, হেডিং এর কন্টেনার নেব। আমার এই স্ক্রিনটা কেন এরকম হইলো, আমার ওই যে বলে দিছি যে আমার বডির কালারটা এই কালার হয়ে যাও, এই জন্য এটা হয়ে গেছে আর কি। আপনার প্রথমে আমাদের কি লাগবে, প্রথমে একটা কন্টেনার লাগবে, টাইটেল আর কি আছে, প্রথমে একটা ফুল উইথ লাগবে। দেখেন আপনি যদি চিন্তা করেন, এটারে একটা কন্টেনার, এটারে একটা, আর এটারে একটা, তাই না? অথবা এই 6টা একটার মধ্যে নিতে পারেন, অথবা এই দুইটা একসাথে নিতে পারেন। না, এই দুইটা তো এটার মধ্যে আপনি দিতে পারেন না, দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু দুইটা আলাদা আলাদা করাটাই ভালো। দেখেন কিভাবে করবেন। প্রথমে একটা ফুল উইথ নেই, তারপরে হেডিং নেই। এই হেডিং এর মধ্যে ধরেন আপনি এটা নিলেন, দেন আমাদের কিন্তু আগের মতো আর বারবার টাইটেল ওই যে কালার চেঞ্জ করা লাগতেছে না, অটোমেটিক হয়ে যাচ্ছে, জাস্ট খালি সেন্টারে করে দিলাম। এরকম এরকম আপনি যদি প্রথমেই সব টাইপোগ্রাফিটা সেট করে দেন তাহলে আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে। অ্যাডাপ্টার, আপনি এখানে আপনার কন্টেন্টটা দিয়ে দেন, এটারে সেন্টার দিয়ে দেন, এখানে সেন্টার করে দিলেন। এখানে আপনি চাইলে 2 লাইনও করে দিতে পারেন। এখানে কন্ট্রোল শিফট, শিফট চাপবে না, শিফট চাপলে বারবার লাইন হবে না। আপনি যদি শিফট না চাপেন, ধরেন এমনিতে দেন, তাহলে কিন্তু আলাদা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। শিফট চাপে ইন্টার মারবেন, তাইলে আর স্পেসটা বেশি হবে না, 2টা প্যারাগ্রাফ হবে হবে কিন্তু তা না হলে। এই যে চলে আসলো, এটার মনে স্পেস আছে, তাই না? একটা স্পেস দিয়ে দেয়। কালার কিন্তু আলাদা, এটার কালার আলাদা, এটার কালার আলাদা, তাই না? তাহলে আপনি এই কালারটা দেই,
আমরা তো জানি কিভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন আপনারা। জাস্ট এখান থেকে আপনার যদি মনে হয় যে না এটার কালার আলাদা এটার কালার আলাদা, তাহলে জাস্ট কন্টেনারে আসবেন, স্টাইলে আসবেন, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড একই কালার দেখে এটা কালার কালার এই যে এটা এখানে পাচ্ছে তাই না, আমরা তো এটাতে দেই নাই, আমরা তো দেব ওইটাতে। আমাদের কালারটা ছিল এটা, কালার ছিল কালার জিলার থেকেও এই কালার জিলা ক্রোম এক্সটেনশন, না এটা নিয়ে আপনি কালার জিলা লিখে সার্চ দিবেন, কালার জিলা ক্রোম এক্সটেনশন, এটা দিয়ে কালার নিতে পারেন আর কি। হ্যাঁ, এই যে অনেকগুলো আছে, এই জাস্ট ওই কালারটার উপর রাখলে ওই কালার কোডটা পেয়ে মানে পাওয়া যায় আর কি। আপনি ধরেন এইটারে কালার দিবেন, এটা মানে ব্যাকগ্রাউন্ড কালারটাই বারবার পাচ্ছে, দাঁড়ান তাহলে এইটার কালার দিতে হবে। তাহলে এটা জাস্ট কালারটা বসাই দেন, এই যে কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে দেখেন। তাই না, এই কালারটা কিন্তু পাইছে, হ্যাঁ এই কালারটা। তাহলে উপরে একটা আমরা প্যাডিং দিয়ে দেই, স্পেস কিভাবে দিতে হয় এটা তো আমরা জানি। আমি এটা কেন ক্লিক করি, মানে এইটা মানে কি আপনি সব পাশ দিয়ে ধরেন 80 পিক্সেল দিলে সব জায়গায় 80 পিক্সেল পাবে, উপরে রাইটে বটমে লেফটে, তো সব জায়গায় লাগবে না তাই না, আপাতত আমাদের সব জায়গায় লাগবে না, আমাদের আপাতত লাগবে শুধু উপরে, তাই না। উপরের জন্য শুধুমাত্র আপনারা এই যে এটা এটা আনসিলেক্ট করে 80 পিক্সেল দিবেন, আর নিচে ধরেন 40 পিক্সেল দিলেন। আর মাই সার্ভিসেস জাস্ট এখানে আপনার তিনটা, এখন দেখেন তিনটা কন্টেনার, হ্যাঁ একটা কন্টেনারের তিনটা ব্লক কিন্তু সেম টাইপের। হ্যাঁ, আপনারা মনে রাখবেন ব্লক যদি সেম টাইপের হয় তাহলে একটা কন্টেনার নিলে না, তারপর আমরা লুপিং করে দেব, তারপর আমরা লুপ করে দেব, অটোমেটিক কাজ করবে আর কি। দেখেন কিভাবে করে, ধরেন আরেকটা কন্টেনার নিলাম, এটার মধ্যে ধরেন কন্টেনার নিলাম, একটা নিলেই হবে, কারণ তখন আপনার ডিজাইনটা করতে সুবিধা হবে, আমরা যে ফ্লেক্সের মাধ্যমে পাশাপাশি করবো আর কি। ইনফোবক্স নিলেই হবে আর কি, বলবেন। এটা গ্রিড দিয়ে হয় না? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সমস্যা নাই। তবে আচ্ছা, গ্রিড দিয়ে দেন। হ্যাঁ ডিপ দিলে হবে, হ্যাঁ ডিপ দিলে হবে। তবে আপনার মানে ব্লক দিয়ে দিয়ে করলে হবে কি, আপনার মানে কন্ট্রোল করতে সুবিধা হবে, বুঝছেন। আর ডিপ দিয়ে দিয়ে করলে অনেকগুলো আপনার স্পেসিং পাবে, এ পাবে সে, বলে একটু একটু নাড়াচাড়া করতে হবে। আচ্ছা ডিপ দিয়ে দেখায়, সমস্যা নেই। না, আমি ডিপের কথা বলি নাই, গ্রিড। হ্যাঁ গ্রিড দেওয়া হবে, গ্রিড দেওয়া হবে, গ্রিড দেওয়া হবে। আপনি ও গ্রিডের কথা বলতেছেন, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। ধরেন আপনার একটা সেকশন নিলেন, হ্যাঁ একটা সেকশন নিলেন, একটা কন্টেনার নিলেন আর কি, তার মধ্যে আপনার ব্লক, আপনার ও গ্রিড বুঝছে, আপনি ফ্লেক্স বুঝছে, ঠিক আছে দিতে করতেছি, কারণ আপনার ওটা দিয়েই করতেছি। আমাদের কয়টা বক্স লাগবে বলেন, 6টা না, আমরা একটার কন্টেন্ট কপি করি আর বাকিগুলা তো আপনারা বুঝতেছেন। গ্রাফিক ডিজাইন নিলাম, উপরে কি একটা আইকন আছে না, আমরা তো জানি ইনফোবক্সে কিন্তু আমাদের আইকনও নেওয়া যায়, এই যে এখানে ইমেজ নেওয়া যায়, আইকন নেওয়া যায়। আচ্ছা দেখি এদের কি এসভিজি না আইকন, এটা একটা দেখি। ওইটা আইকন নেওয়া আছে, কি আইকন, ডিজাইন টুল, ডিজাইন টুল তো থাকার কথা, নাই।
দাঁড়ানোর কাছাকাছি কিছু একটা আইকন দেই আমরা, ডিজাইন, এই যে ডিজাইন রিলেটেড ওই আইকনটা কি দেখা যায়? একটা আইকন হলেই হয়, সমস্যা নাই। আইকনটার সাইজটা একটু বাড়াই দিই, দাঁড়ান। এটার কালারটা কি আছে? এটার কালার হলো এটা, স্টাইল আইকন। ভাইয়া ফন্ট অসমের আইকন কি এখানে ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এখানে থাকার কথা। দাঁড়ান, আইকনগুলো দেখেন এখানে। আপনার এখানে আইকনে আসলেন না, আইকনে এই যে এখানে দেখেন, এখানে অনেক আইকন আছে। হ্যাঁ, এদেরই অনেক আইকন আছে। এগুলো ফন্ট অসামেরই মনে হয়। আপনি চাইলে নতুন করে আইকন আবার আপলোডও দেওয়া যায়। হ্যাঁ, এখানে অনেক আইকন আছে, মানে মনে হয় যে যা লাগে এর ভিতরেই সব আছে। এলিমেন্ট মানে এলিমেন্টের গুলাতে হয় কি, আপনি এক্সট্রা যত আইকন আছে ওগুলাতেও আপলোড দিতে পারবেন, এই সুবিধাটা দেয় আর কি। এরাও দেয়। দেখেন আমাদের কি আসলো, আমরা ব্লক নেই। হ্যাঁ, কয়টা ব্লক বেশি আমাদের, ধরেন একটা ব্লক নিলাম আমরা, ব্লকের কন্টেন্ট কেমন, কন্টেন্ট অটো নেবে, সমস্যা নাই। আমরা এটারে রিপিট করি, আমাদের 6টা ব্লক লাগবে, তাই না? 4টা। এগুলো কিন্তু অনেকভাবে করা যায়। আপনি গ্রিড দেখে বলবেন, দেখে আমি গ্রিড দেখে দিই, গ্রিড দেখে ট্রাই করতেছি, করবো হয়তো এখন। কিন্তু আপনি যদি চান ব্লগ আকারে করবেন, আপনি যদি চান মানে যেভাবে ইচ্ছা করতে পারেন, আপনার জাস্ট মাঝে আইডিয়া যদি থাকে। আমাদের কি গ্রিড আছে কি 2টা কলাম, তাই না? 2টা কলাম, মানে কলাম কটা, 3টা না? কলাম 3টা। দেখেন আমরা কলাম 3টা কিভাবে করি। জাস্ট কন্টেনারে ক্লিক করলেন, আর এখানে লেআউটে আসবেন। এখানে যা আছে থাকুক, লেআউটে আমরা দেখি কি অবস্থা। লেআউটে কি ডিরেকশন আছে, গ্রিডে আসে। হ্যাঁ, আপনি কলাম কয়টা এখন আছে? একটা। ধরেন কলাম কয়টা নিলাম? 2টা। কলাম কয়টা আছে? 3টা। দেখছেন? আমাকে কিছু করা লাগছে? বলেন। ডিজাইন তো আপনারা ইজিলি করতে পারবেন, পারবেন না? কনফিডেন্স আছে কারো ডিজাইন করতে পারবেন? হ্যাঁ না বললেন। এরকম করতে শিখাই দিলে পারবো। এগুলো বুঝছেন, এগুলো আমি এই যে আপনাদের দেখাইনি কিভাবে ব্যাকগ্রাউন্ড নেয়, দেখাবো, সমস্যা না। আপনাদের কনফিডেন্স দেখাতে চাইলাম। আমি কিন্তু বলছি স্টাইলগুলো কিন্তু সব ব্লগে ক্লিক করবেন, এই পাশে স্টাইল দেখতে পাবেন, স্টাইলে দেখবেন সব কিছু পাবেন। না, স্টাইলে দেখলে সব কিছু পাবেন। ধরেন এখানে আপনি চাচ্ছেন যে এইটাতে ব্যাকগ্রাউন্ড, আমাদের আবার কি করতে হবে দেখেন, এইটাতে আবার ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? কি ঝামেলা! তাহলে দেখছেন কত ঝামেলা আছে। আমাদের আগে কালারটা মিলাই, দাঁড়ান। আমাদের কালারটা মিলাই। কেউ কিছু বলবেন নাকি? হাত তুলছেন। আহ, আমার আনমিউট দেখায়। তুই তো, আপনি আনমিউট করে রাখছেন দেখে তো আপনি আনমিউট দেখায়। আপনি ওখানে ক্লিক করেন, আশিক ইকবাল ভাই, আপনি আনমিউট আপনি নিজে থেকে করছেন, আমি করি নাই। আপনি কি জানি বলতে চাচ্ছেন, তাই না? বলেন, সমস্যা নাই, মন খুলে বলেন। এখানে দেখেন এই জিনিসটা স্টাইলে দেখি, এদের ব্যাকগ্রাউন্ড, এদের কি অপশন আছে ব্যাকগ্রাউন্ড দেওয়া? যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা করাটা লস হয়ে যাবে, তাই না? তাহলে কিন্তু লস হয়ে গেল বিষয়টা। আমরা এই কালারটা নিচ্ছি, ওই সেকশনের কালারটা দেই। এই সেকশনের কালারটা দেই, তাহলে আমাদের কালারটা আগে মিলুক। কালারটা আগে মিলছে কি? আশিক ভাই আপনার মিউট আনমিউট হয়েছে? আপনি নিজে আনমিউট করে রাখছেন? না না, আপনার নিজে ওই যে ওখানে জাস্ট ক্লিক করেন, তাহলেই মিউট হবে। ওই যে অডিওর ওখানে ক্লিক করলে আনমিউট হয়েছে, আপনার কাজ শুনতে পারছে। এখন আনমিউট করে রাখেন, যখন বলবেন তখন বলিয়ে নেবেন, সমস্যা নেই। স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যায়, আপনাকে শোনা যায়। আহ, এখন আপনি যেটা আমরা বলছিলাম, এটা কিন্তু ইজিলি সিএসএস দিয়ে আপনি করতে পারবেন না। এই যে এখানে দিয়ে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়ার অপশন নাই। সেহেতু আমাদের কি হইলো, আমাদের কিন্তু একটু সে একটা আছে, দেখে এটা, এটা এরকম। এই জন্য আমাদের কিন্তু এইভাবে নেওয়াটা আমাদের জন্য একটু ঝামেলার হয়ে গেল। ডেসক্রিপশন মানে এইগুলো কালার আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারের অপশন দেয় না এরা, দেখছেন? এটা কিন্তু তাহলে আমাদের মিলানোটা কঠিন হয়ে যাবে না? আপনি যদি সিএসএস না পারেন তাহলে কিন্তু মিলাইতে পারবেন না, তাই না? এরকম হুবহু মিলাইতে পারবেন না। আপনি যদি গ্রিডে কিন্তু গ্রিড তো বুঝছেন মোটামুটি কিভাবে কলাম বানাইতে হয়। এই জিনিসটা এখন আমরা
কিভাবে করব দেখেন, আমরা এই জিনিসটা এখন কন্টেনার নিয়ে নিয়ে করতে হবে, না হলে কিন্তু এই জিনিসটা হবে না। তাহলে আমরা নতুন করে আবার কন্টেনার নেই। বুঝছেন ভাই যে জিজ্ঞেস করছিলেন ওইটাতে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, জি বুঝছি। হ্যাঁ গ্রিড, কিন্তু গ্রিডের এটা বুঝছেন কলাম কিভাবে করতে হয়, কিন্তু আমাদের ওই জিনিসটা নাই দেখে আমরা আর কি এখন কন্টেনার নিয়ে নিয়ে করতে হবে, না হলে আমাদের এই জিনিসটা হবে না। এটা কি প্লাগইনের সমস্যা নাকি ওই হ্যাঁ এলিমেন্ট দিয়ে সব ব্লগে আপনি সব ব্লগে স্টাইল করতে পারবেন না, বুঝছেন? ওই স্টাইলটা নিজের থেকেই করতে হবে। হয়তো আপনাকে সর্বোচ্চ অল্প মানে স্ট্রাকচারটা দাঁড় করাই দিবে এই জিনিসটা, কিন্তু তবে যে কন্টেনার নিয়ে নিয়ে করলে আপনার কাজটা ইজি হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে। আপনি যখন কন্টেনার নেবেন তখন আপনার কাজটা ইজি হয়ে গেল। তখন দেখেন, আমি দেখেন কন্টেনার দিয়ে ওটা 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 আমরা মিলাবো, দেখেন তাহলে ধরেন আমরা এর থেকে একটা একটা করে নেশে এখানে ফেলাই দেয়। এখানে ধরেন এই কন্টেনারের ভিতর যেগুলো আছে না, এই কন্টেনারের ভিতর নেশে ফেলাই দেয়। এই যে তাহলে এইটা এখানে আসলো, এভাবে টেনে টেনে এমনি আসা যায় আর কি। হ্যাঁ, অনেক সময় ঝামেলা করলে এরকম টেনে টেনে এসে দেবে। এখানে একটা দিলেন, এই কন্টেনারের ভিতর বসাই দিলাম। এটা কন্টেনারের বাইরে চলে গেছে, কন্টেনারের উপরে যে এইভাবে যখন দিবেন তখন কন্টেনারের মধ্যে দেখেন এইটা কিন্তু কন্টেনারের মধ্যে আসলো। হ্যাঁ, না হলে কিন্তু আপনার এখন আমরা এই কন্টেনারটা ডুপ্লিকেট করে দেবেন, তাহলে আপনার 6টা হয়ে যাবে। হয়ে গেছে তাই না? উপরে কন্টেনারটা আমাদের লাগতেছে না, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিই। ফ্লেক্স গ্রিডের মানে আপনার যদি এটা বারবার বলতেছে কারণ কি এলিমেন্টরে কিন্তু সব ফ্লেক্স গ্রিড দেয়, মানে এই টাইপেরই সব, তাহলে আর একটু মানে ইজি আর কি এলিমেন্টরটা। আমরা আজকে মনে হয় লাস্ট ক্লাস আর কি, আপনারা বাসায় প্র্যাকটিস করবে না, মানে এর গুটেনবার্গের আপনাদের একটা হোমওয়ার্ক দিব, আপনারা সবাই সুন্দর মতো প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাসে এলিমেন্টর শুরু করব, তারপর ফন্টেন নিয়ে বিস্তারিত অনেক দিন ক্লাস হবে আমাদের ফন্টেন নিয়ে, কারণ ফন্টেন দিয়ে আপনার প্রাণ আর কি, বুঝছেন? সবকিছুর প্রাণ, সবকিছুতেই প্রাণ হলো ফন্টেন। সব যেখানে কাজ করতে যান না কেন, ওয়ার্ডপ্রেস বলেন বিভিন্ন সেক্টরে, ফন্টেনটা একটু পারলে আপনার আর কি কাজগুলো দ্রুত হবে, সহজ হবে। দেখেন আমরা কিন্তু আমাদের সেকশনটা নিয়ে আসলাম, আমরা এখন ব্যাকগ্রাউন্ডটা দেবো কিভাবে। হ্যাঁ, ওই গ্রিড দিয়ে বা ফ্লেক্স দিয়ে করলে ওই ব্লকগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড দেওয়ার অপশন খুঁজে পাইলাম না, থাকতেও পারে হয়তো, কিন্তু আমরা তো খুঁজে পাইলাম না, এই জন্য আর কি দিই নাই। আমাদের তো এই লেআউট নিতে হবে। এই লেআউট কীভাবে নিয়ে আসবেন, জাস্ট এই যে কন্টেনারটাতে ক্লিক করবেন, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইজিলি দেওয়া যায়, আমরা জানি। ইচ্ছা মতো কন্টেনার নেবে না, ইচ্ছা মতো কন্টেনার নেবেন, এই যে ব্যাকগ্রাউন্ড দিয়ে হয়েছে, ইচ্ছা মতো কন্টেনার নেবেন, তাহলে আপনার কাজগুলো সহজ হবে আর কি। এই যে দেখছেন কালার হয়ে যাচ্ছে। আপনারা হোমওয়ার্ক জমা দেন নাই কেন? আপনারা তো 20-25 জন দেখি ক্লাস করে, আবার ইউটিউবে অনেক মানুষ ভিডিও দেখে, তাহলে হোমওয়ার্ক কেন জমা দিচ্ছেন না? কি বুঝতেছেন না, না কোনো সমস্যা? না হোমওয়ার্ক আপনারা আলাদা করতেছেন? আচ্ছা এটা আসলো না কেন, না একই কালার? স্যার ওই 4 আর 5 নম্বর ক্লাসটা বুঝতে একটু স্যার সময় লাগতেছে, এজন্য স্যার 2-1 দিন লেট হচ্ছে। 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দিন। আরে ওইটা আপনার জাস্ট খালি ইয়া করেন, মানে আপনার মানে মনে রাখেন খালি, জাস্ট এইটার কাজ এইটা, এইটার কাজ এইটা। হ্যাঁ, ও তো আপনার ইয়া লাগবে না আর কি, মনে রাখেন। প্রথম 3টা দিয়ে দিছি স্যার, আপনার 1 2 3 ওই 3টা ক্লাসের হোমওয়ার্ক দিয়ে দিছি স্যার, কিন্তু 4 আর 5 নম্বরটা স্যার একটু ক্রিটিক্যাল আর কি। হ্যাঁ, তো এজন্য স্যার একটু সময় লাগতেছে আর কি। না যারা একটু নতুন তাদের জন্য একটু সহজ হবে, কঠিন মনে হবে, কিন্তু যারা একটু মোটামুটি HTML পারেন তাদের তো সহজ মনে হওয়ার কথা আর কি। আর যাই হোক সমস্যা নাই, আস্তে ধীরে দেন, সমস্যা নাই, প্র্যাকটিস করলেই হলো। মাঝে মাঝে ক্যাশিং এর কারণে জিনিসটা ঝামেলা হয়, বুঝছেন? এখানে কিন্তু দেখাচ্ছে, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, এই যে পাইছে আবার। তাহলে আপনার এখানে এই এখানে এই কন্টেনারটা পাচ্ছে, তাই না? তাহলে দেখি এই কন্টেনারটা আবার অন্য একটা CSS দেয়।
ধরেন এটারে এটা দে, এখানে বের পাচ্ছে না। অনেক সময় ক্যাশিং এর কারণে অনেক সময় ব্যাকগ্রাউন্ড পায় না, অনেক সময় ক্যাশিং এর কারণ বলেন বা আবার অনেক ইস্যু থাকে। টাইপ ঠিক দিছে, এটাতে দেন, মানে এইভাবে আর কি দিবেন আর কি। প্রত্যেকটা সেকশনের কিভাবে ব্যাকগ্রাউন্ড দেয়, কিভাবে কালার চেঞ্জ করে, জিনিসগুলো আর কিভাবে দিবেন। এই যা এখানে আবার আর এখানে একটা দেই, ধরেন এখানে এটা দিলে না, আমাদের এই কন্টেনারটা ফেলায় দেয়, দিয়ে এই কন্টেনারটারে ডুপ্লিকেট করে এই এই যে এখানে ক্লিক করলে ডুপ্লিকেট করতে পারবেন, অ্যাড বিফোর আফটার এগুলো আর কি, এখান থেকে সব অপশনগুলো আসে। যাক, এইভাবে আর কি বিভিন্ন কালার ইচ্ছা, মানে আপনার প্যাডিং, তারপরে প্যাডিং দিবেন। প্যাডিং তো ওই যে আমরা তো জানি কিভাবে স্পেসিং দিলে প্যাডিং হয়ে যায় আর কি। এখানে আপনার ধরেন এখানে আপনার 60 দিলেন আর এটা দিয়ে দিলেন, তাহলে এটা 60 হয়ে গেল। আপনি এটা তো সেম ভাবে দেন, ধরেন 60 পিক্সেল, এটা তো সেম ভাবে দেন। আশিক ইকবাল ভাই প্র্যাকটিস করতেছেন? জি স্যার। কয়টা ক্লাস প্র্যাকটিস? হচ্ছে আর একটু নাভিল ভাই একটু কাজ দিছে, তো ওই কাজটা একটু করতেছি এই সপ্তাহের ভিতরে। নাবিল ভাই কি কাজ দিচ্ছে? নাভিল ভাই টেলিউডের কাজ দিছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ভালো, করেন, সমস্যা না। এজন্য এটাও করতেছি পাশাপাশি, হয়ে যাবে। এই দেখছেন বক্স কিন্তু হয়ে গেছে, জাস্ট খালি আপনি আপনার মতো, আমরা আমাদের মতো কালার দিছে, আপনি আপনার মতো কালার দিয়া এখানে কিন্তু একটা স্পেস আছে। এগুলা জাস্ট খালি আপনারা যদি গ্রিড আর মানে এই কন্টেনারগুলো নেওয়া শেখেন, তাহলে আর ফ্লেক্স আর গ্রিডের হালকা ধারণা থাকে আপনাদের, আপনাদের কাজে মানে আপনারা কোনো ডিজাইন আটকাবেন না। আর আমরা তো ধরেন এলিমেন্টারে অনেক কাজ করব, তো এলিমেন্টারে অনেক কাজ করব, এই জন্য তো মানে আপনাদের কাছে আরো সহজ মনে হবে আর কি। দেখ, ভাইয়া আইকনের ব্যাকগ্রাউন্ড আর হোভার স্টাইলটা কি এখনো দেখাবেন না? এটা সিএসএস দিয়ে করতে হবে, এখানে নাই, এখানে নাই। ও, এগুলা আমরা যখন সিএসএস এর অনেক ক্লাস করব, ফ্রন্ট এন্ডের কিভাবে হোভার নিয়ে আসে, দাঁড়ান হোভার আছে কিনা, না এখানে নাই। এখানে লিমিটেড অপশন বললাম না, এগুলাতে বেশি কিছু থাকে না। আপনার পেজ বিল্ডার থেকে আপনি করতে গেলে, তবে কিছু কিছু পেজ বিল্ডার আছে ওগুলাতে ফির পাবেন, এরকম এক্সটেনশন অনেক আছে বুঝছেন। আমরা যেটা একটা নিয়ে কাজ করতেছি না, এরকম অনেক পেজ বিল্ডার আছে, অনেক গেলে এই জন্য প্র্যাকটিস করলে আর কি জানতে পারবেন সব। এরকম ধরনের যে প্লাগ ইনে এসে, এই জন্য সিএসএসটা জানতে হবে, না হলে হবে না। গুটেনবার্গ, এখানে ওইরকম অনেক আছে, ওই ব্লগ উইজেট আছে, ওগুলো আপনি শিখতে হবে আর কি। একটার পাশাপাশি আরো 2-3টা শিখতে হবে। ব্লগ, এই যে এটা নিয়ে কাজ করতেছি আমরা, এরকম আরো অনেক আছে। এই যে গুটেনবার্গ ব্লগ, এগুলো সবই দেখবে না, আদার ব্লগ কি কি ব্লগ আছে এই টাইপের, আপনি যেটা চাচ্ছেন দেখা গেলে ওই টাইপের ব্লগ বানায় রাখছে, অনেক ব্লগ আছে। তো আপনার এই জন্য 3-4টা শিখবেন অন্তত, তাইলে যারা মোটামুটি সিএসএস কম পারেন তাদের জন্য উপকার হবে। সিএসএস তো মাস্ট শিখতেই হবে, ওইটা তো শিখবই আমরা। কিন্তু আপনার যারা সিএসএস একটু ধরেন মনে হচ্ছে যে পারবো না বা ইত্যাদি, তাদের জন্য আর কি সিএসএস না পারার কিছু নাই আর কি, খুবই সহজ জিনিস আর কি, ধরে ধরে প্র্যাকটিস করলেই হয় আর কি। তারপরে একটা জার্নি দিলেন, এখানে ট্যাব আছে, হ্যাঁ আপনি চাইলে এখানে ট্যাব দিতে পারেন। দেখি এদের কি ট্যাব আছে, ট্যাব, হ্যাঁ এখানে ট্যাব আছে। এই যে এখানে ট্যাব দিলেন, এই যে এখানে ট্যাব করা যায় আর কি। হ্যাঁ আপনি এটারে নিচে নিয়ে আসেন,
এখানে ধরেন আপনি ট্যাবের ভিতর কি দেবেন, মাই এডুকেশন। আমাদের তো আর একটা টাইটেল দরকার, আমাদের টাইটেল জাস্ট এটারে কি করবেন। ভাইয়া হ্যাঁ বলেন বলেন, এটারে ডুপ্লিকেট করে না আমাদের হ্যাঁ বলেন আপনি। ভাইয়া বলতেছি এলিমেন্টারে তো আপনার কোনো একটা সেকশন যদি পছন্দ হয় তাহলে টেমপ্লেট আকার করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেও করা যায়। এই পেজ বিল্ডারে কি এটা করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো করা যায়, দেখাবো। এটা কিভাবে করা যায়? হ্যাঁ ওগুলো দেখাবো, সমস্যা নেই, ওগুলো দেখাবো আপনার। এখানেও করতে পারবেন, পেজ বিল্ডারের মানে সব ফ্যাসিলিটি পাবেন আর কি, সমস্যা নেই। এটা আপনার আপাতত দাঁড়ানি সেকশনটা দেখছেন, এখানে ট্যাব সেকশনটা আছে দেখে কিন্তু আমরা ট্যাবটা করতে পারলাম, তাই না? তাহলে ট্যাবটা চলে আসলো। এই ট্যাবগুলো সিএসএস দিয়ে করতে গেলে অনেক কষ্ট হয় আর কি। এটা ক্লিক হচ্ছে, কন্টেন্ট কম বেশি তো এই জন্য। প্রোগ্রামিং কোর্স, আপনি চাইলে এখানে ব্লগ নিতে পারেন আর কি। আমি জাস্ট হালকা হিন্টস দিতেছি আপনাদের, আপনারা সুন্দর করে করে জিনিসগুলো করবেন। এখানে টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দেন, হোয়াইট হয়ে যাবে। এই সেকশনটা ডিজাইন করতে অনেক সময় লাগবে। লিড ডেভেলপার, আবার ট্যাব কিভাবে নিলেন বুঝলেন তো? জাস্ট খালি এখানে আসলাম, ট্যাবটা সিলেক্ট করলাম, এখানে আমরা আমাদের মতো কন্টেন্ট চেঞ্জ করতেছি। আপনি চাইলে এখানে ব্লগ নিতে পারেন, এখানে ক্লিক করলে ওই সেম ব্লগ নিতে পারবেন। এই ব্লগগুলো কিভাবে নেবেন? এখানে জাস্ট ওই যে আপনার কন্টেনার নিয়ে নিয়ে ব্লগ করতে পারবেন। এখানে একটা কন্টেনার নিতে পারবেন, এই যে ধরেন এখানে কন্টেনার নিয়ে আপনি এখানে ইনফোবক্স আকারে, ইনফোবক্সের মতো নিত, তাই না? আপনি ইনফোবক্স নেন, ধরেন ইনফোবক্স দুইটা নিলেন, ডুপ্লিকেট। জাস্ট আপনি কন্টেনারটারে কন্টেনারে আপনি ওই যেটা বলছিলাম আমরা লেআউট, এখন লেআউট লাগতেছে, ধরেন ফ্লেক্স করে দেন। আমাদের রো আছে তো, প্রথমে কলাম থাকে, হ্যাঁ ডিফল্ট ভাবে কলাম থাকে, আপনারা রো ভাবে দিবেন। দেখেন কিভাবে কাজ করে। এই যে এটা দিলাম, এটা দিলাম, এটা, তাই না? ইজিলি কিন্তু আসতেছে, আমাদের কিন্তু ইজিলি আমরা করতে পারতেছি এই ডিজাইনটা। আপনারা এইভাবে আর কি কাজ করবেন। ট্যাব নিয়ে এসে এর মধ্যে আর কি ব্লকগুলো ঢুকে দিবেন আর কি, ইচ্ছা মতো ট্যাব দিতে পারবেন। ধরেন এটার নাম মাই এডুকেশন, এই ট্যাবের নাম মাই এক্সপিরিয়েন্স। এই ডিজাইনটা কি করতে পারবেন বাসায় আপনাদের। এটার হোম পেজ, হ্যাঁ এটার হোম পেজ সবাই করবেন, 3 দিন ছুটি আছে, সবাই করবেন। আমি সামনের ক্লাসে এই সবার এই অ্যাসাইনমেন্টটা চাই। এই হোম পেজ কাছাকাছি করেন, না পারলেও কাছাকাছি করেন, কিছু একটা করেন। আমি জানি অনেক সিএসএস ইমপ্লিমেন্ট যদি করা লাগে, ওই সিএসএস এর কাজটা আপাতত বাদ রাখেন, কারণ আমরা সিএসএস নিয়ে আমাদের অনেক ক্লাস হবে। এই জন্য আপনারা আপাতত যা পারেন ওইটুকুই করেন, কিন্তু ক্লাস জমা দেন না, না হলে কিন্তু আপনারা কি করতেছেন আমি বুঝতে পারতেছি না। যদিও আমাদের ক্লাস আমাদের ওইটা লিংক দিবেন না? কিসের ওইটা লিঙ্ক? হ্যাঁ হ্যাঁ, নাহলে কিভাবে করবো? লিঙ্ক নেবেন? লিঙ্ক একবার দিছি, তারপর আরেকবার দিতেছে। আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিতেছি, হ্যাঁ গ্রুপ থেকে খুঁজে নিয়েন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই আছেন না? হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইছেন? জি পাইছি। ওখান থেকে নিয়ে নেন না, ইনফোবক্স 3। ভাইয়া আপনার ইউটিউব প্লেলিস্টে কি এরকম কোনো ভিডিও আছে যেখানে ওয়ার্ডপ্রেসে সিএসএস করেছিলেন? না না, আমি ওটা এখনো করি নাই। ওগুলা নিয়ে আমি এই জন্যই সিএসএসটা বেশি শেখাবো আর কি, সিএসএস ডিপলি আলোচনা করব। আর একটা বিষয়, আপনারা ইউটিউবে ভিডিও দেখেন, লাইক দেন না কেন? লাইক না দিলে তো ভিডিওগুলো রিচ কম হয়, বুঝছেন?
সবাই একটু লাইক দিয়েন আর কি ইউটিউবে অন্তত, মানে আপনারা যদি কোর্সেও ক্লাস দেখেন, মানে আমাদের নয়নএকাডেমি.com-এও ক্লাসগুলো দেখেন, তাহলে তারপরও আপনারা ইউটিউবে গিয়ে একটু লাইকগুলো দিবেন। লাইক হইলে হয় কি ভিডিওর রিচগুলো বাড়ে, হ্যাঁ, না হইলে আসলে রিচ কমে যায়। নতুন চ্যানেল তো, নতুন চ্যানেলের অনেক সমস্যা, মানুষ দেখতেও চায় না, বোঝেও না। মানুষ তো ধরেন ফ্রিতে শিখাইলে ধরেন বোঝে না, যখন টাকা নেবেন তখন মানুষ ভালো বোঝে। এগুলো আর কি স্টাইল করলে হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখানে আপনার আমাদের প্রথমটাতে একটা অ্যাড করে দেই কন্টেনার, মানে যেখানে ইচ্ছা কন্টেনার নেবেন, তারপরে আপনার শুধু ব্লগতেও ডিজাইন করতে পারবেন, ফ্লেক্স দিয়েও ডিজাইন করতে পারবেন, আবার নর্মালি কন্টেনার নিয়েও ডিজাইন করতে পারবেন। এটারে যদি আমরা ফ্লেক্স করে দেই, প্রথম কিন্তু ডিরেকশনটা থাকে কলাম, বুঝছেন, আপনারা রো হিসেবে সিলেক্ট করে দেবেন, পরে ফির মানে এটা হয় অনেক সময়, আমারও হয় মাঝে মাঝে, এখনো হয় যে কলামটা কিন্তু রো হচ্ছে না কেন, এরকম জিনিসগুলা প্র্যাকটিসের ব্যাপার, মনে রাখার ব্যাপার। তো দেখেন আমরা কিন্তু এরকম একটা ট্যাব বানাইলাম, ট্যাবের ডিজাইনটা করতে হবে, এই ডিজাইনগুলো কালার তো চেঞ্জ করতে পারবেন, তাই না? এই যে এখানে এসে কন্টেন্টে এসে আপনি এই যে এদের যে কালার চেঞ্জ আছে এটা চেঞ্জ করতে পারবেন। এই যে টাইটেলের কালার কি দিতে চান, ধরেন হলুদ, এই যে হলুদ হয়ে গেল। আপনার ধরেন আইকন লাগবে না, তাহলে কি করবেন? আইকন ধরেন আইকন এটা লাগবে না, তাহলে কি করবেন? আইকনটা অফ করে দিবেন, তাই না? এই যে এখানে ক্লিক করলে আইকনটা চলে গেল। আপনার হচ্ছে লেখাগুলো লেফটে করবেন, তাহলে কি করবেন? এগুলো আমরা আগের ক্লাসে কিন্তু দেখছি, তারপর আপনাদেরকে হালকা ধারণা দিচ্ছে যে লেফটে করবেন, তাই না? এটারও সেম, ধরেন এটা লেফটে করলেন, আইকন নাই, তাই না? এই যে কাছাকাছি কিছু একটা নিয়ে আসেন, আপনারা নতুন তো, আমার পারফেক্ট দরকার নাই, কাছাকাছি কিছু একটা নিয়ে আসেন, তাইলেই বুঝবো যে আপনারা মোটামুটি কাজ পারতেছেন। এই সেকশনগুলো কিভাবে করবেন? মাই রিসেন্ট ওয়ার্ক, ওই টাইটেল আমরা যেভাবে নেই সেভাবে নিব। আর এখানে দেখেন ক্যারোসেল হচ্ছে, তাই না? আপনার এখানে কি ক্যারোসেল আছে? যদি থাকে ক্যারোসেল ইউজ করবেন। কয় মিনিট আছে আর? আমার এখানে মিনিট এখনো দেখায়নি। আমার এখানে দেখা যায় না। এখানে ধরেন মাই রিসেন্ট ওয়ার্ক, 32 মিনিট হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, মাই রিসেন্ট ওয়ার্ক। আমরা দেখেন এদের ক্যারোসেল হচ্ছে না, এটা কিভাবে নেবেন দেখেন, ক্যারোসেল কিভাবে করবেন, মানে স্লাইডার কিভাবে করবেন দেখি, এদের স্লাইডার কি আছে? স্লাইডার যে আমরা যেটা করছিলাম সেইটা আছে, এই স্লাইডার দিয়ে কাজ হবে দেখে? না, এটা দিয়ে কাজ হবে না। এই স্লাইডার চাইল্ড আছে, এটা দিয়ে হওয়ার কথা, দেখি এটা দিয়ে মনে হয় আপনারা করতে পারবেন। ধরেন স্লাইডার লিখলাম, একটা স্লাইডার আসলো, এটা স্লাইডার চাইল্ড। না, এই জিনিসটা পাবেন না, দেখ ক্যারোসেল নামে কিছু আছে, এই যে আছে ইমেজ গ্যালারি আছে, পোস্ট ক্যারোসেল আছে, কিন্তু এইটার ক্যারোসেল দেয় নাই। তবে করা যায়, হ্যাঁ, এরকম অনেক ব্লগ আছে, ওগুলাতে করা যায়। এই জন্যই আমরা মানে ওই HTML যদি আপনি পারেন না, আপনি আউল ক্যারোসেল ধরেন পারলেন, বা স্লিক স্লাইডার, এই জিনিসগুলো যদি আপনি ইজিলি পারেন না, এগুলো ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। হ্যাঁ, এখানে ইজি কত ডিজাইন আছে, এই জিনিসগুলো খুবই ইজি, জাস্ট ওদের HTML CSS নিয়ে ধরাই দিবেন। আর আপনার এখানে ওয়ার্ডপ্রেসে আমি শিখে দেবো কীভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন, ইজিলি একটা ক্যারোসেল তৈরি হয়ে যাবে এরকম। তারপরে স্লিক স্লাইডার, সুইপার স্লাইডার কীভাবে করবেন, এই জিনিসগুলা জানতে হবে আর কি। হ্যাঁ, এই যে দেখছেন ওই সেম জিনিসটাই আর কি। যাই হোক, এটা নাই আপাতত, বা খুঁজে দেখবেন আছে কিনা। আর এই জিনিসগুলো তো মনে হয় আপনারা
এক পাশে দুইটা কলাম নেই, এক পাশে টেক্সট দিলেন আর এক পাশে ইমেজ দিলেন, আপাতত এটাই করেন, সমস্যা নাই। তারপরে টিম মেম্বারটাও সেম, 4টা কন্টেন্ট নিয়ে আপনারা এরকম টাইটেল কন্টেন্ট দেন, এরকম ইফেক্ট দরকার নেই, জাস্ট আপাতত নর্মালি করেন, সমস্যা নাই। আর ব্লক ক্যারোসেল কিন্তু আছে, হ্যাঁ পোস্ট ক্যারোসেল আছে এখানে, দেখলাম এই যে পোস্ট ক্যারোসেল আছে, এটা ইউজ করতে পারেন। আপাতত আমাদের মানে পোস্টই নাই, ক্যারোসেল আর কি শো করবে, ও পোস্ট মনে হয় আছে, আচ্ছা আচ্ছা থাকুক, দেখেন কি শো করে। এই ক্যারোসেলের আপনার এটাতে কয়টা পোস্ট, 3টা পোস্ট পার পেজ 6, কলাম 2টা, তখন আমি যদি 2টা করে দেই স্লাইডার, এই যে এখন স্লাইডার হয়, মানে 2টা করলে হবে, মানে একটা বেশি থাকতে হবে। হ্যাঁ অনেক সময় ওখানে বলা থাকে যে তুমি মানে 3টার বেশি হইলে ক্যারোসেল দেখাও আর কি, যেহেতু কন্টেন্ট আমাদের কম ছিল, 3টা যখন ছিল না কন্টেন্ট আমাদের মানে 3টাই ছিল, দেখি দাঁড়ান, 3টায় কন্টেন্ট থাকলে হবে না, এবার 3টায় যদি লেখা থাকে তাহলে হবে না, এখন 2টার বেশি আছে তো এই জন্য ক্যারোসেল শো করতেছে। অনেক সময় বলে দেওয়া যায় যে একটা হলেও যেন ক্যারোসেল করো, যাক এটা আর কি। পোস্ট ক্যারোসেল তো এখানেই আছে, আপনারা বুঝতে পারবেন। গেট ইন টাচ তো আপনারা জানেন, কন্ট্যাক্ট ফর্ম কিভাবে নিয়ে আসে এটা মনে হয় আমি দেখাইছি, কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে। হ্যাঁ জাস্ট খালি অ্যাড প্লাগ ইন করবেন, কন্ট্যাক্ট ফর্ম 7, মানে অনেক প্লাগইন আছে, ডাব্লিউ ফর্ম আছে, ফ্লুইন ফর্ম আছে, আমরা আপাতত এটা দেখি, এটা অনেক পপুলার তো, সিম্পল অনেক, অন্য প্লাগইনগুলো একটু হিজিবিজি বেশি। হ্যাঁ কন্ট্যাক্ট ফর্ম 7 জাস্ট অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করলে আপনার এখানে একটা এরকম একটা অপশন আসবে, ইনস্টল করে অ্যাক্টিভ করতে হয় আর কি। এই কি করবেন আমি দেখাচ্ছি আপনাদের, ইনস্টল করবেন, না ইনস্টল করার পর অ্যাক্টিভ লেখা আসবে, ধরেন এটা এই ফর্মগুলো অনেক সুন্দর, ডাব্লিউ ফর্ম, ফরমেন্টার ফর্ম, এই জিনিসগুলো অনেক ভালো হয়, ফ্লুয়েন্ট ফর্ম, তবে কন্ট্যাক্ট ফর্ম 7টাই আর কি বেশি ইউজ করা হয় আর কি, দেখেন 10 মিলিয়ন ইউজ করে এটা, এগুলো একটু কম। এবং ইনস্টল করে অ্যাক্টিভ করবেন জাস্ট, আমার যেহেতু অ্যাক্টিভ করাই আছে, আমরা অ্যাক্টিভ করলে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবেন। আপনাদের কাজ কিন্তু এটা মাস্ট জমা দিবে না, জমা দিবেন সবাই, ইনশাল্লাহ ভাই, অবশ্যই দেবো জমা। ইউটিউবে লাইক দিবেন, না বেশি বেশি লাইক দিবেন, না হলে আসলে চ্যানেলটা বেশি ভিউ হচ্ছে না। এটারে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করার পর ধরেন আমরা ফর্ম বানাবো, দেখেন কিভাবে ফর্ম বানায়। আমাদের টাইটেল আসলো, এখানে জাস্ট কন্টেইনার নেন, 2টা কলাম লাগবে কন্টেইনারের, এক পাশে দেব ফর্ম। এখন ফর্ম দিতে গেলে তো আমাদের শর্টকাট দিচ্ছে, হ্যাঁ এই শর্টকাট দিচ্ছে, এই শর্টকাটগুলো আমরা ইউজ করবো, এরকম আরও অনেক শর্টকাট বিভিন্ন প্লাগইনের পাবো, জিনিসগুলো কীভাবে ইউজ করবেন দেখেন, জাস্ট এই শর্টকাটটা ইউজ করলে আপনার একটা ফর্ম পেয়ে যাবেন। শর্টকাট নামে একটা শর্টকাট ব্লক আছে, জাস্ট এই শর্টকাটে ফেলাই দিবেন, আর এখানে একটা ইমেজ আছে, ইমেজটা সেভ করে আপনার এখানে দিয়ে দেন। কি ব্যাপার, হ্যাং হয়ে গেল নাকি? আসতেছে, এখানে জাস্ট ইমেজটা ফেলাই দেন। আপনারা মানে পারেন না পারেন এটা প্র্যাকটিস করবেন আর জমা দিবে, না না হলে কিন্তু গুটেনবার্গের ধরেন যদি মনে করেন যে না গুটেনবার্গ শিখবো না ইত্যাদি, তাহলে এটা হয়তো একটা ভুল ভাবনার মধ্যে আছেন আপনি। গুটেনবার্গের ধারণাটা লাগবেই আপনার, অনেক সময় পোস্ট করতে হয়, আপনার এলিমেন্টর দিয়ে কাজ করতে করে অনেক সময় পোস্টের কাজগুলো গুটেনবার্গ দিয়ে ক্লায়েন্ট চায় যে না তুমি আমাকে পোস্টগুলো গুটেনবার্গের মাধ্যমে করে দাও, সব কিছু এলিমেন্টরে চায় না আর কি, তখন আর কি গুটেনবার্গটা লাগে। দেখেন আমাদের একটা ফর্ম আসছে, তাই না, একটা ফর্ম আসছে, আমাদের ইমেজটা আসছে, এই ফর্মটা এরকম করবেন কিভাবে, তাই না। এই কন্ট্যাক্ট ফর্ম 7-এ একটা সমস্যা, এখানে স্টাইল করা থাকে না, এই জন্যই ওই যে আপনার অন্য ফর্মগুলো আছে না, ডাব্লিউপি ফর্ম, এটা স্টাইল করেন, এখানে স্টাইল করতে হয়, আপনি ডিপ দিতে হবে। কন্ট্যাক্ট ফর্ম 7-এ স্টাইল করা যায়, ওদের আরেকটা প্লাগইন ইউজ করতে হয়, ও তো দরকার নাই, আপনি আবার আরও যে ফর্মের প্লাগইনগুলো আছে না ওগুলো ইউজ করতে পারবেন, ডাব্লিউপি ফর্ম।
আপনারা এটা ইউজ করতে পারেন। ডাব্লিউবি ফর্মটাও ভালো, এই যে ডাব্লিউবি ফর্মটাও অনেক ভালো, এটাও ভালো, এইটাও অনেক ভালো। তবে এই ডাব্লিউবি ফর্মটা আপাতত ইউজ করতে পারেন আর কি। আর এগুলা এগুলা একটু অ্যাডভান্স টাইপের, এই ফর্মগুলোও ভালো আর কি, খুবই ভালো। আপনারা যখন আস্তে আস্তে আপাতত এটাই দেখেন, আস্তে আস্তে যখন শিখবেন তখন এগুলো আস্তে আস্তে সব পারবেন। ফর্ম কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, ওই জিনিসগুলো আর কি। গেট ইন টাচ, এখানে কিন্তু লেখাটা কই আছে দেখেন, এইটার উপরে, তাই না? তাহলে তো আমাদের টাইটেল দরকার নাই, তাই না? তাহলে তো এখানে টাইটেল দরকার নাই, যেহেতু আছে তো আপনার এইটার উপরে। তাহলে এটার উপরে কিভাবে টাইটেল দিবেন, তাই না? জাস্ট খালি এখানে ক্লিক করলে, এখানে এই যে এখানে ক্লিক করলে টাইটেল হেডিং একটা নিয়ে বসাই দেবেন আর কি। এই ব্লকটার কিভাবে উপর তুলবেন, এই যে উপরে করলেন, হয়ে গেল। এখন দেন গেট ইন টাচ, তাই না? আমাদের কিন্তু কাছাকাছি চলে আসছে, তাই না? এটা একটু সিএসএস দিয়ে করলে ঠিক হয়ে যাবে আর কি। যাক, বিষয়টা এরকম। আমি আপাতত জাস্ট ধারণা দিলাম কিভাবে কাজগুলো করবেন। আপনারা এই লিঙ্কটা আমি আপনাদের দিছি, বা এই ইউআরএলটা এখান থেকে করতে পারবেন, mac.html.netlify.app। এখান থেকেও লিঙ্ক নিয়ে করতে পারবেন। আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দিয়ে দিছি, আপনারা অবশ্যই এইখানে সাবমিট দেবেন, নয়ন একাডেমি স্টুডেন্ট কমিউনিটিতে। আর আমাদের ইউটিউব এইটাতে আপনারা যারা ওই nonacademy.com ওয়েবসাইটে দেখেন ভিডিওগুলো, তারা ইউটিউবে অবশ্যই আসবেন। ইউটিউবের লিঙ্কটা হয়তো ওই যে আমি যে লিঙ্কটা দিই সেটাতেই পাবেন। লাইকগুলো দিবেন, হ্যাঁ, এখানে প্রত্যেকটা ক্লাসে লাইক দিবেন আপনারা। এই যে লাইক দিবেন, আপনারা যে 20-25 জন ক্লাস করেন, তারা লাইক দিলেও তো 20টা লাইক হয়। স্ক্রিন দেখা যায়, হ্যাঁ, বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু করবেন, না হলে নতুন চ্যানেল তো গ্রো হচ্ছে না। যাই হোক, আপনারা আশা করি মানে যা যা দেখাইলাম প্র্যাকটিস করবেন, আর আমাদের এই গ্রুপটাতে অন্তত সাবমিট দিবেন। আর এই গ্রুপটাতে যদি আপনারা কোনো আরও প্রবলেম ফেস করেন, এই আমাদের আর একটা গ্রুপ আছে, এইটাতেও বেশি অ্যাক্টিভ থাকবেন। দেখছেন 20,000 মেম্বার, এখানে মানুষ বাইরের মানুষ দেখে এখানে প্রবলেমের নিয়ে বেশি কথা বলে আর কি। দেখেন এই দেখেন এখানে কে কি জানতে চাচ্ছে, দেখেন কত মানুষ কমেন্ট করে। আপনারাও এখানে কমেন্ট করবেন, না পোস্ট করবেন। ঠিক আছে, আজকে ক্লাসে এ পর্যন্ত। কারো কিছু জানার থাকলে বলেন। কি কিছু জানতে চাচ্ছেন? হ্যালো, না ক্লাস শেষ করে দেবো, কেটে দেবো? স্যার ক্লাস অনেক সুন্দর হয়েছে, সমস্যা নাই, হ্যাঁ, চাইলে শেষ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করেন, না? ঠিক আছে।